ক্রিকেটার মাশরাফিকে নিয়ে কঠিন মন্তব্য করলেন হিজবুত তৌহিদের ইমাম। ভিডিওটি দেখুন। বাংলাদেশটা তো ভাই আস্তে আস্তে ধীরে ধীরে এই আফ্রিকার সোমালিয়ার দিকে যাচ্ছে। মাশরাফি বিন মুর্তুজা ক্রিকেটার, ওনার বাড়ি হামলা হয়েছে, মানে গত ইন্টারিমের টাইম জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুর্তুজা উনি বলেছেন আমার লাশ যেন নড়াইলে না নেয়। হ্যাঁ, এটা অভিমান, কষ্টের থেকে বলতে পারেন উনি, এটা বাস্তব কথা। তো মুর্তুজার বাড়ি কেন, হাজার হাজার বাড়িঘরে হামলা হয়েছে। যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বাড়িঘরে মোটামুটি আক্রান্ত হয়েছে। তো এটা আমরাও তো আক্রান্ত হয়েছে, আমরা তো রাজনীতি করতাম না। তাহলে আওয়ামী লীগের প্রতিপক্ষ একটা গ্রুপ ছিল, তারা হামলা চালিয়েছে। আবার আমাদেরও আরেকটা গ্রুপ আছে প্রতিপক্ষ, তারা ওই বিএনপি হামলা চালায় নাই, কিন্তু ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীটা। তো বাংলাদেশটা তো ভাই আস্তে আস্তে ধীরে ধীরে এই আফ্রিকার সোমালিয়ার দিকে যাচ্ছে। আমার কথা এখানে আজ আপনি ওই অমুক দ্বারা আক্রান্ত হচ্ছেন, আমি ওই তার দ্বারা আক্রান্ত হচ্ছি। এইভাবে আজকে যে বিএনপি ক্ষমতায় আছেন, তারাও যদি ক্ষমতায় না থাকেন তাদের কি অবস্থা হবে এটা তারা কিন্তু বলতে পারছেন না। আমার কথা হচ্ছে এই মাশরাফি সাহেব যে অভিমান করছেন, অভিমান ওনার জায়গায় উনি করতে পারেন, এটা ওনার অধিকার। উনি আসবেন না যে দেশে আমার এই হলো, এই উপকার করলাম, এই করলাম, আমার হামলা হলো, কোনো ন্যায় বিচার নাই, এই অভিমান উনি করতে পারেন। আমার কথা হলো অভিমান করে কোনো লাভ নেই, দুঃখ করে কোনো লাভ নেই। বরং আমি মুর্তুজা সাহেবকে বলবো, বরং আসেন এই বিদ্যমান চলমান ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দেই, এটাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা কায়েম করি। তাহলে আপনি আর এই মানে অপমানিত হবেন না, বা আপনাদের মতো যারা আজকে অভিমান করে বলছেন আমার লাশ যেন নেওয়া না হয়। আবার উনার বেলায় এই কথা, আরেকজনের বেলায় কি বলা হচ্ছে শুনেন, অমুকের লাশ যদি দেশে আসে তাহলে আমরা জানাজা দেব না, আমরা কোনো লোক কবর দেব না, তার কবর বাংলার মাটিতে হবে না। তো ভাই এই ধরনের একটা অমানবিক কার্যকলাপ, এই ধরনের একটা ইনহিউম্যানিটি চলছে এখন বাংলাদেশে, অথচ 90% বলে মুসলমানের দেশ। এটাই আমার কথা, ইসলামের আদর্শ, ইসলামের চেতনা, ইসলামের আইডিওলজি কিন্তু এই দেশে কার্যকরী নাই, এটাকে কায়েম করতে হবে।